কচুর বস, ব্যবসা বুঝোস তুই? ব্যবসা বুঝলে এত লস হয়? রাতের বেলা নন ভেজ ছাড়া আমি ঘুমাবো না, আমি না খাইতে পারি এগুলো। হ্যাঁ, বাঙালি ভাত চাল ভর্তা মজা লাগে না? ইংলিশম্যান হয়েছিস? হ্যাঁ শফিক সাহেব। জি স্যার। এগুলো কি খাবার স্যার? আমাদের দেশীয় সংস্কৃতির বাঙালি খাবার। এই আপনি কি গাধা? জি স্যার। না মানে না স্যার। মানে কেন স্যার? আপনি জানেন না আমি ডিনার ননভেজ খাবার লাইক করি, তাহলে সেটা নাই কেন? স্যার বিষয়টা আমি জানি, কিন্তু ম্যাডাম তো জানেন না। না, কে বলেছে আমি জানি না? আমি জানি, কিন্তু স্যার ননভেজ খেয়ে ঘুমালে তো আপনার ঘুমটা আরামদায়ক হবে না। তাই ভর্তা ডাল দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়েন, ঘুমটা খুব আরামের হবে। আপনাকে সব কে করতে বলেছে? স্যার কেউ বলেনি, কিন্তু আপনার হেলথের উপর নজর রাখাটা তো আমার দায়িত্ব। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি আপনার বস হই, হাজব্যান্ড না। সেটা আপনি চাইলেও পারবেন না। আর শোনেন, সব কথাতে নাক গলাবেন না। আই হেট দিস। এখন সামনে থেকে যান। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। এই বসের বাচ্চা বস, এই শালার বস, তুমি জানে কি মনে করো স্যার? বড় মানে বিশিষ্ট ব্যবসায়ী আসছে। হ্যাঁ, কচুর বস, ব্যবসা বুঝোস তুই? ব্যবসা বুঝলে এত লস হয়? রাতের বেলা নন ভেজ ছাড়া আমি ঘুমাবো না, আমি না খাইতে পারি এগুলো। হ্যাঁ, বাঙালি ভাত চাল ভর্তা মজা লাগে না? ইংলিশম্যান হয়েছিস? হ্যাঁ, কচুর বস তুই? এগুলো খাইলে তোর পেটের মধ্যে না ডায়রিয়া কলেরা সমস্যা হবে। বস আসছে আবার বস হইতে, ব্যবসা উঠেছিস লাটে আর বস। হ্যাঁ কি ব্যাপার, যাচ্ছেন কেন? দাঁড়িয়ে আছেন কেন? জি স্যার। জি শফিক সাহেব, আপনি খাবারগুলো চেঞ্জ করে দিয়ে যান। আমি এতদিন ননভেজ খেতাম, এখন ননভেজ খাবো। জি স্যার, আমি করে দিচ্ছি স্যার। আর একটা কথা। জি স্যার, আপনি থাকবেন তো? আমি বুঝতে পেরেছি স্যার, এই জন্য এই রুমটা আপনার জন্য রেডি করে রেখেছি, প্লাস আপনার কাপড় চোপড় সব কিছু রেডি। আর কিছু স্যার? আই থিঙ্ক আর কিছু না, আমি মাংস পাঠাচ্ছি। আমি ম্যাডামকে একটু হেল্প করতে যাচ্ছি। গুড মর্নিং স্যার। আপনি আমার রুমে কি করছেন? জব করছি স্যার। এখানে কিসের জব? বাইরে যান। দেখতে পাচ্ছেন আমি সামনে বের হলাম। জি স্যার, এই জন্যই স্যার আমি আপনার সব ড্রেস এখানে রেখে দিয়েছি, আজকে মিটিং নিয়ে চলছে। হেল্প লাগবে? কোনো হেল্প লাগবে আপনি আমার সাথে জানতো। স্যার আজকে টোটাল 3টা মিটিং। আই নো দ্যাট, আপনি জান না। আচ্ছা রুমে স্যার আজকে মিটিং এর এজেন্ডা হচ্ছে মাইশা গ্রুপের সাথে জয়েন্ট ভেঞ্চারে দুবাইতে আমরা যে প্রজেক্টটা করছি তার ইনভেস্টিং রিপোর্টার মিস লিসা। দেখেন সেক্রেটারি ম্যাম, এই মিটিংটার এজেন্ডা কি এই বিষয়ে আমার আইডিয়া আছে। আপনাকে একবারই কথা বলতে বলেছে কে? স্যার আসলে হয়েছে কি, গতকাল রাতে আমি এই প্রজেক্টটা নিয়ে অনেক রিসার্চ করেছি, এই জন্য ভাবছিলাম যে যে পয়েন্টগুলো আমার কাছে আসে সেগুলো আপনাদেরকে ধরিয়ে দিতে। দেখেন আপনি একটা সিম্পল সেক্রেটারি, আপনি কিন্তু আমাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে কোনো এমপ্লয়ি না। আপনি রিসার্চ কে করতে বলেছে? তার চেয়ে ভালো একটা কাজ করেন, আমাদের জন্য কফি নিয়ে আসেন। এক্সকিউজ মি স্যার। বুঝেন নাই? ওয়েটারকে গিয়ে বলেন আমাদের দুজনের জন্য কফি দিতে। যান। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। সরি মিস লিসা ফর ডিস্টারবেন্স। তো যেটা বলতেছিলাম যে আপনাদের ইনভেস্টিগেশন রিপোর্ট অনুযায়ী আমাদের নেক্সট স্টেপ কি হওয়া উচিত? স্যার আমি এই যে ফাইলগুলো চেক করেছি, চেক করার পরে আমাদের মনে হয় ইনভেস্টমেন্ট প্রক্রিয়াটা শুরু করে দেওয়া উচিত, যেহেতু কোনো এখন পর্যন্ত নেগেটিভ ইস্যু আমরা দেখিনি। সো আমার মনে হয় 3 মাসের মধ্যে চাইলে আমরা কিন্তু পুরো ইনভেস্টমেন্টটা আবার ব্যাক নিয়ে আসতে পারি চাইলে। কিভাবে সম্ভব? আমি প্রজেক্টটা যতদূর স্টাডি করেছি আমার কাছে তো মনে হচ্ছে প্রজেক্ট শুরু হতেই 9 মাস লেগে যাবে। আর তাছাড়া আপনি 9 মাস যেখানে প্রজেক্টে লাগবে 3 মাস আপনি প্রফিটের কথা বলছেন, তো আবার দুবাইয়ের মতো কান্ট্রিতে কিভাবে? সেক্রেটারি মিম, আমি আপনার কথা বুঝতে পারছি স্যার। আমরা যদি 3 মাস মার্কেটিংটা ভালোভাবে করতে পারি তাহলে আমাদের 1 বছরের ইনকাম 3 মাসে করা সম্ভব। ও রিয়েলি? সেক্ষেত্রে আপনি প্রমোশনাল বাজেটটা কত রেখেছেন? সেই বাজেট এখনো ঠিক করিনি, তবে দ্রুত বাজেট ঠিক করে ফেলবো। আল্লাহ, কেন করেননি? মানে এটা কি ইনভেস্টের মধ্যে পড়ে না? আপনার কি মানে এটা দায়িত্বের মধ্যে পড়ে না? আর আপনারা যদি না পারেন আমাদেরকে বলুন, আমরা আপনাদেরকে প্রেজেন্ট করছি, আপনারা শুধু ক্রস চেক করে নেবেন। এক্সকিউজ মি সেক্রেটারি ম্যাম, আপনি আমাদের ইনভেস্টমেন্ট নিয়ে কথা কেন বলছেন?
কারণ স্যার আমি আপনার ব্যক্তিগত সেক্রেটারি প্লাস আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারও। আপনি আপনার ভালোটা না বুঝলেও আমাকে তো বুঝতে হবে, তাই না? থ্যাংক ইউ, এত দেখতে হবে না। আপনি এই মুহূর্তে আমার মুখের সামনে থেকে যান। কিন্তু স্যার আপনি আবার মুখে মুখে কথা কেন বলতেছেন ইউ ইডিয়েট? জাস্ট লিভ। দাঁড়িয়ে আছেন কেন? চলে যান। জি স্যার, জি মিস লিসা। সরি, নিউ কামার তো আসলে মানে অ্যাডপ্ট করতে টাইম লাগবে আর কি, শিখে যাবে, ডোন্ট মাইন্ড। আমি তাহলে ফাইলটা আপনাকে মেল করে শিওর? কিন্তু আপনি শিওর তো 3 মাসের মধ্যে হয়ে যাবে? ইনশাআল্লাহ স্যার। ডিল। ঠিক আছে, আই হোপ উই উইল রক টুগেদার। ওকে।